চিৎকার, শুধু একটাই চিৎকার, আর তারপর নিস্তব্ধতা। হাজার হাজার মানুষ এক মুহূর্তে মাটিতে মিশে গেল। না কোনো যুদ্ধ, না কোনো বন্যা, না কোনো মহামারী, শুধু একটা শব্দ, আর পুরো সামুদ জাতির অস্তিত্ব শেষ। কিন্তু কেন? কি এমন করেছিল এই জাতি? কোন সেই মহাপাপ যার শাস্তিতে আসমান পর্যন্ত কেঁপে উঠেছিল? আর সবচেয়ে ভয়ঙ্কর যে সত্যিটা, সেই একই সতর্কবার্তা আজও আমাদের জন্য লেখা আছে। আজকের এই গল্পে যা জানবে তা তোমাকে ভেতর থেকে নাড়িয়ে দেবে। আজ থেকে হাজার হাজার বছর আগের কথা, আরবের উত্তর পশ্চিম অঞ্চলে, যেখানে আজ সৌদি আরবের আল হেজর বা মাদায়েন সালেহ নামে পরিচিত জায়গাটা, সেখানে বাস করত এক অসাধারণ শক্তিশালী জাতি। তাদের নাম ছিল সামুদ। এই জাতি সাধারণ ছিল না, তারা ছিল পাথর কাটার অসাধারণ কারিগর। বিশাল বিশাল পাহাড় কেটে তারা বানাতো প্রাসাদ, পাথরের ভেতর থেকে ঘর তৈরি করত, যেটা দেখলে আজকের মানুষও অবাক হয়ে যায়। তাদের স্থাপত্য ছিল এতটাই নিখুঁত যে সেই ধ্বংসাবশেষ আজও টিকে আছে। শক্তিতে, বুদ্ধিতে, সম্পদে তারা ছিল তখনকার সময়ের সবচেয়ে উন্নত জাতিগুলোর একটি। কিন্তু এত ক্ষমতা, এত সম্পদ পেয়ে তারা একটা ভুল করল। তারা ভুলে গেল এই সব কিছু কে দিয়েছে। তারা আল্লাহকে ছেড়ে পাথরের মূর্তির পূজা শুরু করল। অহংকার তাদের এতটাই গ্রাস করল যে তারা ভাবতে লাগল, আমরাই হিসব, আমাদের কেউ কিছু করতে পারবে না। আর ঠিক তখনই আল্লাহ তাদের কাছে পাঠালেন একজন নবীকে। তার নাম হযরত সলেহ আলাইহিসসালাম। তিনি ছিলেন সামুদ জাতিরই একজন মানুষ। তাদেরই ঘরে জন্ম, তাদেরই ভাষায় কথা বলতেন। সবাই তাকে চিনত, সবাই তাকে ভালোবাসত একসময়। কিন্তু যেদিন থেকে তিনি বললেন, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তোমরা মূর্তি পূজা ছেড়ে দাও, সেদিন থেকে সব বদলে গেল। যারা তাকে ভালোবাসত তারা হয়ে গেল শত্রু। তবুও হযরত সলেহ আলাইহিসসালাম থামলেন না। বারবার বোঝালেন, নরম গলায়, কঠিন গলায়, ভালোবেসে, সতর্ক করে সব উপায় চেষ্টা করলেন। কিন্তু সামুদ জাতির নেতারা বলল, তুমি কি আমাদের বাপদাদার ধর্ম ছাড়তে বলছ? এটা হবে না। তুমি যদি সত্যিই নবী হও তাহলে আমাদের একটা মুজেজা দেখাও। হযরত সলেহ আলাইহিসসালাম বললেন, কি মুজেজা চাও তোমরা? তারা বলল, ওই পাহাড়ের ভেতর থেকে একটা উটনি বের করে দেখাও। যদি পারো তাহলে আমরা মানব। আল্লাহর হুকুমে সেই পাথরের পাহাড় কেঁপে উঠল, আর সেই পাহাড়ের বুক চিরে বের হয়ে এলো একটি অসাধারণ উটনি। শুধু উটনি না, সাথে একটি বাচ্চাও। পুরো জাতি হতবাক। এটা তো তারা নিজেরাই চেয়েছিল, এটা তো তাদের সামনেই হলো। হযরত সলেহ আলাইহিসসালাম বললেন, এই উটনি আল্লাহর নিদর্শন। এটাকে কোনো কষ্ট দিবে না, এটা মুক্তভাবে চড়বে, পানি খাবে। এর পানির দিনে তোমরা পানি নেবে না, পরের দিন তোমরা নেবে, এইটুকুই শর্ত। কিছুদিন চলল, কিন্তু ধীরে ধীরে সামুদ জাতির মনে আবার অহংকার মাথা তুলল। সেই উটনিকে দেখলে তাদের মনে হতো, এটা আমাদের দুর্বলতার প্রমাণ, এটা আমাদের হারানোর চিহ্ন। তাদের মনে ঘৃণা জমতে লাগল। সামুদ জাতির ভেতরে ছিল কিছু চরম দুষ্ট মানুষ। তাদের মধ্যে ৯ জন ছিল সবচেয়ে বিপজ্জনক। কোরআনে তাদের কথা আলাদাভাবে উল্লেখ করা হয়েছে। এই ৯ জন মিলে একটা পরিকল্পনা করল। তারা বলল, এই উটনিকে মেরে ফেলতে হবে, এটাই আমাদের মুক্তির পথ। আর একদিন তারা সেটাই করল। আল্লাহ সেই নিদর্শনকে, সেই অলৌকিক উটনিকে তারা নির্মমভাবে হত্যা করল। হযরত সলেহ আলাইহিসসালাম যখন শুনলেন, তার বুক ভেঙে গেল। তিনি বললেন, তোমরা কি করলে? তোমরা জানো না কি করলে? আল্লাহর নিদর্শনকে হত্যা করেছ তোমরা। এখন মাত্র ৩টা দিন সময় আছে। ৩ দিন পরে আল্লাহর আযাব আসবে। এখনো সময় আছে, তওবা করো। কিন্তু তারা হাসল। তারা বলল, আযাব? কোথায় আযাব? নিয়ে আসো তোমার আযাব। প্রথম দিন সকালে উঠে সামুদ জাতির মানুষেরা দেখল তাদের মুখ হলুদ হয়ে গেছে, শরীরে অদ্ভুত এক অনুভূতি, কিন্তু তারা পরোয়া করল না। দ্বিতীয় দিন মুখ লাল হয়ে গেল, শরীর ভারী, বুকের ভেতরে কেমন যেন একটা ভয় উঁকি দিচ্ছে, তবু তারা অহংকার ছাড়ল না। তৃতীয় দিন মুখ কালো হয়ে গেল। সবাই বুঝল এটা শেষ দিন, কিন্তু তখনও তারা মাথা নোয়াল না। হযরত সলেহ আলাইহিসসালাম সেই রাতে কাঁদতে কাঁদতে সেই জায়গা ছেড়ে চলে গেলেন। যে জাতিকে তিনি এত ভালোবাসতেন, যাদের জন্য এত কষ্ট করলেন, তাদের ছেড়ে যেতে হলো, কারণ আল্লাহর আযাব আসছে। চতুর্থ দিনের ভোর, আকাশ ছিল পরিষ্কার, কোনো মেঘ নেই, কোনো ঝড়ের আভাস নেই। হঠাৎ আসমান থেকে নেমে এলো এক ভয়ঙ্কর বজ্রপাতের মতো শব্দ, এক প্রচণ্ড চিৎকার। কোরআনে এটাকে বলা হয়েছে সাইহা, আল্লাহর পক্ষ থেকে একটি মহা শব্দ।
সেই একটি চিৎকারে পুরো সামুদ জাতি মাটিতে লুটিয়ে পড়ল। হাজার হাজার মানুষ, তাদের সেই বিশাল প্রাসাদ, তাদের সম্পদ, তাদের অহংকার সব শেষ মাত্র একটি মুহূর্তে। কোরআনে আল্লাহ বলেছেন, তারা যেন কখনো এই জমিনে বাস করেইনি। আজকের সৌদি আরবে মাদায়েন সলেহ নামে একটি জায়গা আছে। সেখানে গেলে এখনো দেখা যায় পাথর কেটে বানানো সেই বিশাল প্রাসাদগুলো, ঘরগুলো, দরজাগুলো, কিন্তু ভেতরে কেউ নেই। হাজার বছর আগে যারা এগুলো বানিয়েছিল তারা নেই, তাদের কোনো চিহ্ন নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সেই পথ দিয়ে যাচ্ছিলেন। সাহাবীরা সেই জায়গা দেখে কৌতূহলী হয়ে উঠলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, এই জায়গায় কাঁদো, যদি কাঁদতে না পারো তাহলে কান্নার ভাব করো। এই আযাব যাদের উপর এসেছিল তাদের মতো হইও না, এখানে তো থামো, শুধু ভাবো। সামুদ জাতির কাছে আল্লাহর নিদর্শন ছিল সেই অলৌকিক উটনি। তারা নিজের চোখে দেখেছে, তারপরও তারা মানেনি। আমাদের কাছে আছে কোরআন। 1400 বছরেরও বেশি সময় ধরে একটি শব্দও পরিবর্তন হয়নি। এটাও কি কম বড় নিদর্শন? সামুদ জাতিটি ভেবেছিল তাদের ক্ষমতা আছে, সম্পদ আছে, তাই কেউ তাদের কিছু করতে পারবে না। আমরা কি আজ একই ভুল করছি না? আল্লাহ কোরআনে সামুদ জাতির গল্প বারবার বলেছেন, শুধু ইতিহাস জানানোর জন্য না, বলেছেন যাতে আমরা শিক্ষা নিই। যে জাতি আল্লাহর নিদর্শনকে অস্বীকার করে তাদের পরিণতি কি হয় সেটা সামুদ জাতি দেখিয়ে গেছে। আর যে জাতি আল্লাহর পথে চলে তাদের জন্য আল্লাহ কি রেখেছেন সেটা তো আমরা জানি। হযরত সলেহ আলাইহিস সালাম চলে যাওয়ার সময় বলেছিলেন, আমি তোমাদের কাছে আল্লাহর বার্তা পৌঁছে দিয়েছি, কিন্তু তোমরা নসিহত মানতে পছন্দ করো না। এই কথাটা আজও সত্যি। আল্লাহ আমাদের প্রতিদিন সুযোগ দিচ্ছেন। প্রতিটা সূর্যোদয় একটা নতুন সুযোগ, প্রতিটা রাত একটা সতর্কবার্তা যে আরেকটা দিন শেষ হয়ে গেল। সামুদ জাতি সেই সুযোগ নষ্ট করেছিল, আমরা যেন না করি। একটু ভাবো, আজকে আমাদের জীবনে কি এমন কিছু আছে যা আমরা জেনে শুনে করছি যা আল্লাহ পছন্দ করেন না? আজকেই কি সেটা ছেড়ে দেওয়া যায় না? সামুদ জাতির কাছে 3টা দিন ছিল, আমাদের কাছে হয়তো এখনো সময় আছে, কিন্তু কতটুকু সেটা শুধু আল্লাহই জানেন। এই গল্পটা পড়ে যদি মনে একটু নাড়া লেগে থাকে তাহলে এটা শুধু তোমার জন্য না, তোমার পাশে এমন কেউ আছে যে এই গল্পটা শুনলে উপকৃত হবে, তাকে পাঠাও। কারণ একটা ভালো কথা শেয়ার করা এটাও সদকা। আর এই চ্যানেলে এরকম আরো অনেক গল্প আসবে, যে গল্পগুলো শুধু বিনোদন না, বরং ভেতর থেকে বদলে দেওয়ার মতো। সেগুলো যাতে মিস না হয় সেই ব্যবস্থাটুকু তুমি নিজেই বুঝে নাও। আল্লাহ আমাদের সবাইকে সামুদ জাতির পরিণতি থেকে